ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খেতে আমাদের বাড়িতে প্রত্যেকেই ভীষণ পছন্দ করে। আজকে সকালে তোমাদের দাদাকে বলেছিলাম একটু কই মাছ নিয়ে আসতে, তো বাজার থেকে সেই হিসাবেই কই মাছ নিয়ে এসছে। আর খুব বেশি বড় কই মাছ কিন্তু আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, আর খুব বেশি ছোটো নয়, মিডিয়াম সাইজে কই মাছ নিয়ে এসেছিলো। আর সাথে একদম টাটকা দেখে একটা ফুলকপি নিয়ে এসেছিলো। ফুলকপিটা হালকা উষ্ণ গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখো দেখানা টমেটো নিয়েছি কেটে, এখানে এটা কিন্তু দেশি টমেটো, নতুন আলু কেটে নিয়েছি, সঙ্গে নেওয়া হয়েছে একটু ধনেপাতা কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা হয়ে যাবে এবং খেতে ভীষণ ভালো হয়। সবার প্রথমে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে মাছগুলো একটু সুন্দর করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে। ওপরে একটু সর্ষের তেলও দিয়ে দেওয়া হচ্ছে, নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। এই কই মাছের ঝোলটা আমার মা ভীষণ ভালো বানায়, তাই মাকেই বলেছি রান্না করতে। এই কই মাছের ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো হয়, অন্য কোনো পদ রান্না করতে আর প্রয়োজন হয়নি আজকে। তো দেখো তেলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হলো। এই একই রকমভাবে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হবে। প্রথমে এই মাছটা ভেজে নেওয়া হয়েছে, তুলে নিচ্ছি। এরপরে বাকি মাছটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছ ফুলকপি ঝোলের মধ্যে না ভেজে দিলেও ভালো লাগে, কিন্তু আজকে একটু ভেজে করা হচ্ছে। তো দেখো সমস্ত মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আর তেল দেবো না, এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সেই অবস্থায় কেটে রাখা আলুটাও দিয়ে দেওয়া হবে। আলুটা দেবার পর আলু কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো তেলের মধ্যে আলুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু বাকি যা যা দেবার উপকরণগুলো দিয়ে দেবো এক এক করে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দেবো যাতে মশলাটা ধরে না যায় তেলের মধ্যে, তার জন্য একটু জল দিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু ভালো হয়। আমার গলা ভাঁজটা প্রচণ্ড আজকে বসে গেছে, তোমাদের যদি অসুবিধা হয় একটু ম্যানেজ করে বুঝে নিও যে আমি কী বলতে চাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলা ভাঁজটা একদম বসে গেছে। তো দেখো খুব সুন্দর করে কষানো যখন মশলাটা হয়ে যাবে, সেই সময় কিন্তু কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি এবং কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে খুব ভালো করে কিন্তু ফুলকপিটা কষিয়ে দিতে হবে প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে। 2 থেকে 2.5 মিনিট পর সুন্দর করে যখন সমস্ত কিছু কষানো হয়ে গেছে, তখন রান্নাতে তো আমি সবসময় গরম জলটাই ব্যবহার করা দেখাই, তো সেই হিসাবে গরম জলটাই দেওয়া হবে। একদম গরম জল রান্নার মধ্যে দিয়ে দেওয়া হলো, একদম ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আর কিছুই করার নেই, ভেজে রাখা মাছগুলো কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে। এই কই মাছ তোমরা যদি চাও না ভেজেও কিন্তু রান্না করতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, আর ভেজে করলেও খুব ভালো লাগে খেতে। সমস্ত কই মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার আর কিছুই করার নেই, দিয়ে দেবো ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ যাকে বলে, ভালোই লাগবে না। ধনেপাতা দিলেই কিন্তু ভালো লাগবে খেতে। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এই ধনেপাতা কুচিগুলো, একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দেওয়া হলো। শীতকালে খুব ভালো ধনেপাতা বাজারে পাওয়া যায়, সেই ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছুই করার নেই, ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরেই থাকবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে এবং নতুন আলু দিয়ে কই মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ দেখতে হয়েছে এবং অসাধারণ কিন্তু খেতে হয়।
তোমরা কি বাড়িতে এইভাবেই রান্না করো? তাহলে আমাকে কমেন্টস করে জানিও। আর যদি অন্য কোনোভাবে রান্না করো বা রান্না দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেবো মাছের ঝোলটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমাদের টাটা।